বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ি ডাল খেতে কম বেশি আমরা কিন্তু সবাই পছন্দ করি, কিন্তু বাড়িতে এই ডালটা তৈরি করলেও অতটা টেস্ট লাগে না যতটা বিয়ে বাড়িতে লাগে। তো আজকে আমি দেখাবো কিভাবে অল্প উপকরণে আপনারা বাড়িতেই এই ডালের রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন। আর এটা আমি প্রেশার কুকারে তৈরি করে দেখাবো, যাতে আপনাদের সময়ও বাঁচে আর খুব সহজে এটা তৈরি করে ফেলতে পারেন। আচ্ছা, এখানে আমি প্রথমে কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি, তার ভেতরে পেঁয়াজ দিয়ে বেরেস্তা ভেজে নিয়ে নিলাম। এখানে বেরেস্তাটা আগে ভেজে নিতে হবে, কেননা বেরেস্তা ভাজার যে তেল থাকে সেই তেলে যে কোনো ধরনের রান্না কিন্তু অনেক বেশি স্বাদ লাগে। তো আমি এখানে পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম, এখানে ভেজে নিয়েছি। এরপর আমি এখানে বিভিন্ন রকমের মশলা দিয়ে দেব। এখানে কাঁচা রসুন, শুকনো মরিচ, দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোটা জিরা আর কালো জিরা আছে, এখানে আপনারা দিয়ে দেবেন। এখানে তারপর আমি তেজপাতাটা দিয়ে দিলাম। এখানে আপনাদের মাংস বা ডালের পরিমাণ অনুযায়ী দিবেন। এখানে আমি প্রায় ডাল আর মাংস মিলে হাফ কেজি পরিমাণ রান্না করছি, তো সেই হিসাবে আমি এখানে দিয়ে দিয়েছি। এখানে দেখছেন খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে কিন্তু আমি কোনো পানি অ্যাড করব না। এখানে আমি ধুয়ে রাখা যে ডালটা আছে সেই ডালটাই আমি এখানে অ্যাড করে দিলাম। এ পর্যায়ে মশলার ভেতরে যখন আপনারা ডালটা ভেজে নেবেন তখন এত সুন্দর একটা গন্ধ বের হবে। এরকম ছোট ছোট কিছু টিপসই আমি দেব, যেগুলো ফলো করলে আপনাদের ডালটা হবে একদম বিয়েবাড়ির মতো পারফেক্ট। তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আচ্ছা, এখানে আমার ডালগুলো ভাজা ভাজা প্রায় হয়ে গেছে। এখানে আমি এই পর্যায়ে মাংস দিয়ে দিচ্ছি। এখানে আমি গরুর মাংসটা ব্যবহার করছি, আপনারা চাইলে খাসি বা মুরগির মাংসটাও এখানে ব্যবহার করতে পারেন। এখানে ডাল আর মাংসের একসাথে দিয়ে আমি ভালো করে ভাজা ভাজা করে নেব। এ পর্যায়ে ভালো করে ভাজা হয়ে গেলে তারপর আমি এর ভেতরে লবণ দিয়ে দিচ্ছি। এখানে লবণের পরিমাণটা আপনারা ঠিক রাখবেন আপনাদের স্বাদ মতো। এরপর আমি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়াটা দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেবো আমি 2 টেবিল চামচ রসুন বাটা, তারপরে দিয়েছি 1-1.5 চামচের মতো জিরা বাটা, আর দিয়েছি হচ্ছে আদা বাটা। আপনারা সবগুলো উপকরণ দিয়ে খুব ভালোভাবে এটা ভাজা ভাজা করে নেবেন। এটাই কিন্তু রান্নার একটা গোপন টিপস। এভাবেই কিন্তু বিয়েবাড়িতে রান্না করা হয়, যেটা খেতে অনেক বেশি ভালো লাগে। এখানে আমি পানিটা ব্যবহার করে দিচ্ছি। এখানে গরম কোনো পানি দিচ্ছি না, সাধারণ নর্মাল টেম্পারেচার থাকা পানিটাই আপনারা ব্যবহার করতে পারবেন। এ পর্যায়ে আমি ডাল আর মাংসটা কিছুটা পরিমাণ কষিয়ে নেব, তো সেই পরিমাণ পানি আমি দিয়েছি। এখনও অনেক বেশি পানি আমি দিইনি। তো আমি এটা ঢাকনাটা দিয়ে দিলাম। এখানে অবশ্যই ঢাকনাটা একটু পরপর তুলে তুলে ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে, তাছাড়া কিন্তু নিচে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যদি একবার ধরে যায় তাহলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যাবে, সেদিকে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন পানিটা মোটামুটি শুকিয়ে এসেছে। এই সম্পূর্ণ প্রসেসটা আপনারা প্রেসার কুকারের মধ্যে করে নিতে পারেন, তবে আপনাদের দেখানোর সুবিধার জন্য আমি কড়াই করে নিয়েছি। এরপর আমি প্রেসার কুকারে খানিকটা পানি দিয়ে দিচ্ছি এবং সেটা গরম করে নিয়েছি। এরপর আমি এর ভেতরে দিয়ে দিয়েছি হচ্ছে ভেজে রাখা মাংস আর ডালগুলো। ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ থাকবে, একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আচ্ছা, এখানে আমার ডালটা দেওয়া হয়ে গেছে প্রেসার কুকারের ভেতরে। এখন আমি চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এটা মিশিয়ে দেব। এখানে পানির পরিমাণটা আপনারা দেখে রাখবেন, কেননা এর পরবর্তী টাইমে কোনো পানি ব্যবহার করা যাবে না। তো অনেক বেশি পানি ব্যবহার করা যাবে না, আবার অনেক কম পানিও ব্যবহার করা যাবে না। আর যদি মনে হয় যে পানির পরিমাণটা আপনি হয়তো ঠিক রাখতে পারবেন না, তাহলে চুলার আঁচটা একদম লো দিয়ে শীষ 3টা তুলে নেবেন। আমি এখানে 3টা শীষ তুলে নিয়েছি এবং 15 মিনিটের মতো এটা আমি রেস্টে রেখেছিলাম। তারপর আমি এটা বের করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটা কতটা পারফেক্ট হয়েছে। একদম বিয়েবাড়িতে যেরকম ধরনের ডাল আমরা খেয়ে থাকি একদম সেম ওরকমই হয়েছে। স্বাদটা হয়েছিল একদমই অতুলনীয়। আপনার বাড়িতে একবার খেলে এটার ফ্যান হয়ে যাবেন। এ পর্যায়ে আপনাদের কাছে যদি পানিটা একটু বেশি মনে হয় তাহলে অবশ্যই একটু জাল করে নিতে পারেন। আর যদি মনে হয় না ঠিক আছে, তাহলে এর ভেতরে যে ভেজে রাখা বেরেস্তাটা ছিল প্রথমে ভেজেছিলাম, তো সেটাই আমি এখন দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমার ডাল রান্নাটা একদম রেডি হয়ে গেছে। এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ।